নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন তো বেশ দুপুর হয়েছে, বেলা বাড়ছে। সোনামাকে চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সৌরভ পাশে বসে আছে। আর মা বাবা ও মাথার দিকে গেছে, তার কারণ আজকে তো মাছ ধরেছে। আপনারা ডায়েরির আগের পর্বে দেখেছেন যে জাল পেতে জালে মাছ বেঁধেছে, দোনে মাছ বেঁধেছে। ওই জন্য আরও বেশি উৎসাহ হয়ে পেয়েছে আর কি, যে কারণে নতুন করে জাল বানানোর চিন্তাভাবনা। সেই বড় ব্যাগ যাতে জাল টাল থাকে সেই ব্যাগটা নিয়ে ওই মাথার দিকে চলে গেছে। আর আমার বলে গেছে যে এই নদীতে জোয়ার হচ্ছে, পাম্প সেট খাটানো আছে মেশিন, এখান থেকে জল পুকুরে যাচ্ছে, ওটা ডুবে যাচ্ছে নাকি জল কতটা উঠছে ওটা দেখার জন্য। ওই জন্য রাস্তার উপরের দিকে আসলাম, তো সবই ঠিকঠাক আছে। আর আমিও একটু যাবো ও মাথার দিকে, সব কী করছে। দুপুরে তো আবার রান্না বান্না করতে হবে একটু, সোনামা ঘুমাচ্ছে, এই ফাঁকে তাড়াতাড়ি করে করব। তো যাই হোক, আজকে এই পর্ব আমি শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একদম সকালবেলা সেই যে মা নদীর থেকে উঠলো, ওটা খুব সকালবেলা কিন্তু, তখন উঠে আর ওই ও গেছিলো নতুন জায়গার ওখানে, সেখান থেকে এখনও ফেরেনি। শুধু সকালে একটুখানি চা খেয়ে গেছে, কিছু তো খাওয়াও হয়নি। কতক্ষণে আসবে তো বুঝতে পারছি না, ফোন করিনি। মাঝখানে একবার একটুখানি ফোন করেছিলাম, তেল টেল আনার ব্যাপার ছিল, ডকুমেন্টস পাঠানোর, সেটা ওগুলো মিটে গেছে। তারপরে যে কি করছে নতুন জায়গার ওখানে সেটাই বুঝতে পারছি না। ওখানে তো কাজকর্ম হচ্ছে। পুকুরে কালকে মাছ একদম বেশ দাম দিয়ে ভাসছিল। তারপরে এই জল একটু দেওয়ায় জলে অক্সিজেন তৈরি হয়েছে, উঁচুর থেকে ফেলা হচ্ছে, অনেকটা ঠিক আছে। জল কতটা কি উঠছে, ওই ওপরে একদম মেশিন বসানো, ওই কানাকানি পর্যন্ত দাগ, জলের দাগ। তো কত দূর কি উঠছে ওইটা একটু দেখতে হবে, নাহলে নোনা জল পেয়ে গেলে খুব সমস্যা। রোদ কি দিচ্ছে, সারাদিনে গরম লাগছে, রাত্রি কুয়াশা আর ঠান্ডা। কুয়াশা এমন দিচ্ছে পুরো হু করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এরকমটা কেন হচ্ছে তো কি জানি। এখন শীতকালে কিন্তু অতটা ইয়ে হয়নি। ছাগলগুলো আমাদের সব গাছতলা ওই যে ওখান থেকে রাখা, গামলিতে করে সব খাবার দাবার দেওয়া কমপ্লিট। ওদের সকাল টানে জল ভাত দেওয়া হয়েছে, ভাত খাচ্ছে, সবজি টবজি খাচ্ছে না। এসো না, ওর পাশে বসো, আমি একটু ওই মাথায় যাচ্ছি। এই যে জল এইখান থেকে বেঁধে দিয়ে আর উঁচুর থেকে পড়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে ছোট ছোট একদম গোল গোল সাইজের, কিন্তু সব কতটা কি থাকবে এখন বলা যাচ্ছে না। এইখান দিয়ে আবার লঙ্কা গাছ সারিবদ্ধভাবে ওই যে লাগানো, ফুল এসছে। ওই পাশে কটাতে লঙ্কা ধরেছেও। এটা সেই লম্বা লম্বা লঙ্কা, ওই পুকুর পাড়ে যেখানে আছে না সেই রকম লঙ্কা। বাবা কি খবর এদিকে? ওই জালটা বাঁধিস তো ছোট তুমি তো বাবুর কালকে ধরতে বলেছিলে, তো যত দূর যেতে বলেছে তত দূর গেছে। পাগল গুলো এই জাল নেই, খুব বড়। তা আমি দেখছি জাল বাঁধার পরে দেখতেছি বড়। তুমি তো লম্বা করাটা সমস্যা, বড়ের সময় তো কোনো রান্না করো। লম্বা হলে হয়, বোকার মতন বুঝতে হচ্ছে, তাহলে তো মাছ পাবে। আমি সেটা বলছি না, তুমি তো তোমার লম্বা ছোট হয়ে গেছে। হ্যাঁ, সেইটাই আমি বলছি। বড় যা হয়, বড় ছোট বড় সেটা পরের কথা, না লম্বাটা তো পরের কথা না। এই জাল বাঁধার কাছে এই যে এই জালটা এক ব্যাম যদি আমি হচ্ছে জাল টানে নেই, তা আর এক ব্যাম জাল উড়ুখল ঢুকিয়ে দিতে হবে এর মা টাইনে, তাহলে জাল বড়ে হবে, বুঝলে না? সেটা আমার জাল কাটা হয়ে গেছে ছোট, আর এক ব্যাম জাল ওরকম ঢুকিয়ে দিতে হবে। তুমি তো এরকম ভাবে বাবু ধরতে দিলে, হ্যাঁ, দেখ ঘষাত করে কেটে দিলে। কেটে দিলাম। আমি জানি যে যেরকম আমি মাঠের জাল যেরকম ভাবে বাঁধি ওরকম ভাবে বেঁধে যাবো, কিন্তু এ তো দেখতেছি ওইভাবে বাঁধলি জাল বরে আসছেন না। বড়টা কিরম তো সবটা তুমি ধরো দেখি। বড় ও ধরলি বোঝা যায় না, বহু হইতো ওই এই গানের জাল এরকম হলে হয় না। 3 মানুষ একদম ওই সিঁথি পর্যন্ত যাবে উপরে, তারপরে নিচে 3 মানুষ। হ্যাঁ, গানের জাল ওরম হলে হবে না। ইয়ে কি আর মাঠ পুকুরির জাল? তা যাই হোক, মোটামুটি তোমার এখন যা দাঁড়াচ্ছে এই জালে হচ্ছে না আর কি। হ্যাঁ, কি হওয়াই ছিল আর এই দড়ি কি, এই কালি দড়ি ছিল, ইয়ে দড়ি ওই জালের বর। তো বাবা এখন লাগাচ্ছে যা। না, হ্যাঁ ওই বর কেটে দিস।
তা তুমি আন্দাজে কাটাচ্ছ না এইভাবে কতটা দরকার? ওই জিনিস আর এর মধ্যে আর কি আছে? এখনো তৈরি বাড়ি কিছু আছে, প্রচুর জিনিসপত্র। এই শোল না না, এই একটা বড় সৌরভের ভান্ডার আছে, এইটারই এরকম ছোলের তো ওর দিদিমার সাথে কেটে দিয়েছে। না না ওগুলো আলাদা ওটা আলাদা প্লাস্টিকের, আর ফাইবার, ওগুলো বেশ শক্ত। এইটা ফাটে টাটে যায় কিন্তু ওটা ফাটবে না, ঘর মতন বড়। তা ওতে কিছু জমেছিল, এখন যখন যা প্রয়োজন হচ্ছে ওইটার থেকে বের করে করে নিয়ে নিচ্ছে। তা কি করবে? ওর সাহসটা ওটা ও হয়তো না, তুমি যদি না বলতে। তা সবসময় খুচরো টাকা থাকে না, ওর যা দরকার ও মেয়েটা আবার রাখবে ওই করুন। ও কখনো হাত দেবে না, তুমি তো বুঝতাই ও সাহসটা করছে। সরকার মোড়ে কবে দিয়ে শুরু হচ্ছে? ওরা যে কবে সরস্বতী পুজো গিয়ে এখন মেলা। ওই সেই সময় পরীক্ষা টরীক্ষা ছিল না, 8 তারিখ দিয়ে শুরু হচ্ছে তো। রবিবার অনেকদিন পর্যন্ত হবে, 15 তারিখ পর্যন্ত। উঠছে মা, মাছ টাছ বুঝতে পারতো? শোল মাছ আছে? তাহলে এবছরে শোল মাছ হলো কই? সেরকম বড় বেশি খুশি তো হয়নি, বড় বলতে তো ওই দুটো বেশি বড় খাওয়া হয়েছে। তুমি এখানে থাকবা না যাবে ওইদিকে? আমি বেগুন গুছিয়ে লাইন করে না দিকে বলো, তা তুমি থাকতে লাগবে, ও লোক পারবে না। মা বলছে ও লোক পারবে না, ও লোক পারবে না। পারবে না তো। তা আমি যাই তাহলে কাটাকাটি করছি। মাথায় ক্ষতি লাগো, আমি যাচ্ছি। চলো রান্নাটা করে নিতে হবে, আমি আবার দুটো চারা মারতে যাই। আজকে আবার ওই দোনের, তা চারা দেবো না, দোন পাতা দিয়ে না। আর এই জাল আবার আজকে পাকবে, এটা ঠিক হলো। কোথায় এ আগে বল লাগেনি গো, কি বল লাগাতেই সময় লাগে। বানতে বাবা বেশি লাগাচ্ছে সময় তো। লাগে। বাবা লাগাচ্ছে কিন্তু ওই এক কাজ করলে হয় না, এতে শুয়ে পড়েও লাগানো যায়। হ্যাঁ, তো ছবি কি করছি? না না, কাঁদুয়ে শুয়ে আমার কষ্ট হতে লাগে। বললি শুইটা যে কোনে গেল? কে কথা তোমার কাছে থাকে, তুমি দেখো। থাকে ওই দরকারের সময় যখন চেষ্টা করি পাওয়া যায় না, কোনটায় রাখছি। সকালবেলা চলে এসেছি নতুন বাড়ির এখানে, আর আজকে থেকেই মূলত কাজটা শুরু হলো। এখন ওই মাটি কাটার যে কাজটা সেটা হচ্ছে, মিস্ত্রিরাও রয়েছে, রড টডগুলো যেখানে বাঁকানো হবে ওই জালি বাঁধার জন্য বা কলমের রড, তো তার জন্য ওই একটা টেবিল তৈরি করছে। তো ওদিকে ওরা কাজ করছে, আর এদিকে নিহাদ্দা বাঁশ দিয়ে বোধহয় আপাতত একটা পলিথিন দিয়ে সেট করার চেষ্টা করছে, যাতে খুব রৌদ্র লাগলে ওর তলাতে গিয়ে কাজ করা যায় বা বসা যায়। আর পেছন দিকে এই যে গাড্ডা খোঁড়া চলছে। এই গাড্ডাগুলো বড় হচ্ছে, একসঙ্গে দুটো করে এখানে বেজ হবে, দুটো কলমের সাইজ দু রকম, তো একসঙ্গে পিসিসি ঢালাই বা বেজ একসঙ্গে ঢালা হবে। সেই জন্য এই গাড্ডাগুলো একটু বড় করে হচ্ছে। এই যেমন এখানে আছে দুখানা, পরপর দুখানা না, এখানে প্রায় তিনখানা আছে, তো এখানেও একসঙ্গেই কাটা হবে। লেআউটের দিনে যে সুতোগুলো টাঙানো হয়েছিল, কলমের সেন্টারগুলো সব মাপজোক করে, তো
এই চুন দিয়ে দাগানোর পরে আর সুতো খুলে দেওয়া হয়েছে, কারণ মাটি তো সুতো থাকলে কাটা যাবে না। আর যাতে ওই লাইন ঠিক থাকে তার জন্য ঠিক এই যেখান থেকে সুতো ধরা হয়েছিল সেই সোজা এই ইটের 4টে করে ইট দিয়ে এখানে একটা করে ব্লক তৈরি করা হয়েছে, আর সেখানে ওলন দিয়ে এই দেখুন একটা করে দাগ কাটা। এই 4 ধারে এই একইভাবে সব ইটের থাম্বা বসানো আছে, কারণ ওই বিম বা টাইপিং পর্যন্ত এই থাম্বাগুলো কাজে লাগবে, তারপরে আবার এগুলো উঠিয়ে দেওয়া হবে। তো যেদিন ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন ওই দিন দুপুরের পরেই এই থাম্বাগুলো করা হয়েছিল, কারণ এখানে ছাগল গরু কোথায় একটু নাড়িয়ে দিলে নিশানাটা বুঝতে অসুবিধা হবে, তো সেই জন্য এই থাম্বাগুলোও করা, অল্প কিছু ইট এনে ওটা করা হয়েছিল। বাজারে এসেছিলাম, এসে বিল্ডার্সে একটু দরকার ছিল আর দোকান থেকে কয়েকটা মাল নেওয়ার আছে, তো এগুলো নিয়ে আবার একটু যাবো নতুন জায়গার ওখানে। আর বিল্ডার্সের দোকানটা বাজারে, কিন্তু ওর গোডাউনটা একটু ভেতরের দিকে নদীর কানায়। তো ওই রড আসবে, কী রড আসবে সেগুলো একটু বলে এলাম। তো এখন ওই নিচে রড রাখার জন্য নিচে একটু হালকা পলিথিন কিছু একটা পেতে দিতে হবে, ওই জন্য একটু প্লাস্টিক এখান থেকে নেওয়া হচ্ছে। আমরা একটু এই দাঁড়িয়ে গল্প করছি, তুমি আবার হঠাৎ চলে এলে। এই দাদুকে চিনতে পারছো? দেখো তো, চেনা চেনা লাগছে। ভালো তো আছি, তুমি ভালো আছো তো? তাহলে ঠিক আছে। এই মালিক চলে এসছে কাজ দেখাশোনা করতে। বাবু এসে বলছে এখানে মাটি কাটছে কেন, বুঝতে পারছে না। তুমি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করুনি, ওইভাবে চলে এলে? মা জানে এসছো, বলে এসছো তো? মা কি করছে? মাছ কাটছিল। ঠিক আছে, তুমি ছায়ায় বসো। খড়ের উপরে রড রাখা হবে। রড তো বেশিরভাগটা এখন বোটে, তো অল্প কিছু আপাতত কাজ করার মতো এখানে ছিল গোডাউনে, সেই রড আসছে। আমাদের গোপালবাবু ভ্যান নিয়ে আসছে। গোপাল, তুই প্রথম গাড়ি ঢোকালি। এগুলো শ্যাম তো, আপাতত কাজ করার মতো কিছুটা রড দিতে বলেছিলাম, এই দিয়ে গেল। রড তো শুনলাম মোল্লাখালি আটকে আছে বোর্ড। হ্যাঁ, ওই বছর এক গাড়ি রড কিনেছে, তাই এই সোনাখালীতে অল্প অল্প করে এনে চালাচ্ছে। আর পরশুদিন তো আমাদের এই ইট বালি পাথরগুলো বোধহয় পরশুদিন বোর্ড ঢুকবে বললো। পরশুদিন বলেছে তো, বলেছিল। যাই হোক, ইট বোর্ড আসলে ইট পছন্দ না হলে হবে না, ইট দেখতে হবে। দেখি আর ভারতও কিরাম আসছে দেখি। হ্যাঁ, যেটা ভালো আসবে সেইটা দেখতে হবে। ঠিক আছে, দেখি ভালো যেটা না হলে ভালো দেওয়া না হলে তোর কিন্তু আগের থেকে বলে রাখছি গোপাল। হ্যাঁ, বল। আগে সেই লস করার সময় যা হয়েছিল, মাল একদম কোয়ালিটি দেখবি। হ্যাঁ, পছন্দ হলে তারপরে বলবি যে দাদা এটা নেওয়া যাবে। হ্যাঁ, তাহলে দরকার হয় কাঠ সরিয়ে দে ওদিকে, ওই এর ভিতরে ঢুকিয়ে দে। ও হোক না, তুই একটু এইদিকে ঠেলে দে।
ঠিক আছে মাটি চলবে ঠিক আছে আবার সরাতে গাড্ডা 5 জন কাটছে তো মোটামুটি তাও 2.5 দিন লেগে যাবে। ওরা তো সব একদিনে করতে পারবে না, এক একজন এক একটা গাড্ডাই এতটা করে খুঁড়েছে, অনেকটা মাটি। জায়গার এখানে আবার চলে এলাম কীর্তনের ওখান থেকে, ওখানে কমলের সঙ্গে দেখা করতে গিয়ে তো সে কাজ মিলল না, সে বোধহয় রাত জায়গা গিয়ে ঘুমাচ্ছে। তো এখানে চলে এসেছি, মাটি কাটা চলছে আর পাশের বাড়ি একজন পুকুরে জাল ফেলছিল। তা আমি বলি চলো তো দেখি আমাদের পুকুরে এক হাতটা কেমন ফেলে দেখো, তেলাপিয়া ছাড়া ছিল, তো আছে টাছে কিনা দেখা যায় দু একটা করে, তো সেটা দেখার জন্য জাল ফেলা হচ্ছে। এই পুকুরে এই প্রথম জালের কেমন পড়লো, একটাও উঠিনি। এই পড়েছে এই তো, এই ভালো সাইজ হয়েছে তো, এই যে পুকুরে প্রথম কেমনের মাছ, কিন্তু এইগুলো কি সেই ছাড়া মাছ তুমি ছেড়েছিলে? এটা পুরুষ মাছ, আচ্ছা এটা পুরুষ মাছ। হ্যাঁ দাও, পুরুষ মাছের ওই লালের দিকে লাল, এইখানে একটা মারা, এইখানে ওই কর্নার একটা করে দেখো। কালকে গামছা নিয়ে আসবো, পুকুরে নামবো, চান করবো। আমারও গামছা নিয়ে আসতে দেখেন, হ্যাঁ করতে হবে কালকে, এখানে পরিষ্কার জল এই যা স্নান করবো। কালকে মানে সেই কি বলে না, যত বাড়তে হাঁটলে দেখা যায়।
এই যে খেমনটা পড়লো না, এই ঢালে বেঁধেছে, এই মাছটা চলে যায় এই ঢালে খেমন পড়লে ধাপে। এবার আর উঠিনি মনে হচ্ছে। আর দরকার নেই, একটা পড়েছে মানে বউনি করে দিয়েছে। লেবাররা সব যারা মাটি কাটছিলেন ওরা 12টা 12:30 পর্যন্ত কাজ করে চলে গেল। আর রড কাটাকাটি আজকে করার কথা ছিল, কিন্তু আজকে আর হলো না, কারেন্টের লাইন টাইনগুলো ঠিকঠাক করা যায়নি। তো আমিও বাড়ির দিকে চলে এলাম। আর সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি। সকালবেলা সেই নদীর চরে মাছ ধরতে গেছিলাম, সেখান থেকে উঠেই আর চলে গেছি। তো বাড়ির দিকে এলাম। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে করা হরিনাম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ কর। হরে কৃষ্ণ মূর্ণটি হরে কৃষ্ণ কৃষ্ণ আমার সঙ্গে কৃষ্ণ হরিনাম হচ্ছে। হরে হরে ঘুমিয়েছিল, আমরা তো সেই ফাঁকে রান্না বান্না করছিলাম। দুই দিকে এই যে, তরকারি চাপানো, রান্না শেষ হওয়ার আগে সেই ঘুম থেকে উঠে গেছে। এখন এই নিয়ে রান্নাঘরে আছে, আর বাইরে তো রৌদ্র, কোথাও বেরোনো যাচ্ছে না। তো ওই এখানে চুপচাপ আসছে, বেশ খেলছে। আর বসা টসার স্টাইল বেশ অন্যরকম। হরে কৃষ্ণ ওই হরিবল কোথায় গেল? হরিবল দেলে না দিয়েছি আমি তাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে এবার আর বলতে হলো না হরিবল। হরে রাম ও বুঝতে পারে মাঝে মাঝে হরে রাম মাঝে মাঝে হরিবল দিতে হবে, আর মাঝে মাঝে হরিবল দিতে হবে, সেটা ও বুঝতে পারে। তখন তাড়াতাড়ি আরেকটু করো। না না আবার কেউ যদি ভিডিও করতে লাগে ফোনের দিকে তাকিয়ে থাকে, মনে করে কি করছে তার ঠিক নেই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে করো দারুন। রাম হরিবল হরিবল। ওই তো ঠাম্মার দুহাত তুলেছে। হরে কৃষ্ণ ও শিখে যাবে সব শিখিয়ে দেবো। এদিকে শোনো মা, আমার দিকে তাকাও। কৃষ্ণ কৃষ্ণ ও মা ডেকেছে, কি বলেছে মা? হরিবল বলেছো, হরে কৃষ্ণ বলেছো, হরে কৃষ্ণ বলেছে। তুমি যাবা কীর্তনে, ঠাম্মার সঙ্গে যাবা? যাবো। পাটা ওইদিকে ভেজে দিয়ে বসছে, সোজা করে দিচ্ছি তো ও আবার ঘুরিয়ে ওইভাবে বসছে। আচ্ছা ঠিক আছে, বস। এই যে বসার স্টাইল। হরে রাম 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 হরে। কে গো, এ আমার মা নাকি এটা? হরে কৃষ্ণ গাওয়ায় একদম হয়ে গেছি, পুরো হাতে দিয়ে হরে কৃষ্ণ হচ্ছে, হ্যাঁ, আর দুহাত তুলে হরিবল হচ্ছে। সে তো হরিনাম করা উচিত। না, তোমার মেয়ে শিখে গেছে এবং সেটা ক্যামেরা বন্ধ করেছি, সবাই দেখতেও তুমি পেয়েছে। শিখে গেছো, খুব ভালো।